বর্তমানে ওই স্কুলে কোনো ছাত্রও আসে না, কোনো স্টাফও নাই, স্টাফও কিছুই নাই, মাস্টারও আসে না, দেখতেও দেখতেও পাওয়া যায় না। আপনারাই দেখেন স্কুল তো বন্ধই চলছে। একদিকে দেওয়াল ভেঙে পড়ছে, নেই স্কুল পরিকাঠামো, নেই ডেস্ক বেঞ্চ, নেই শিক্ষক শিক্ষিকা। অস্তিত্বহীন এক স্কুলের হয়ে মাধ্যমিকে বসেছেন 32 জন ছাত্রছাত্রী। এমনই এক অত্যাশ্চর্য ঘটনা সংঘটিত হয়েছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুরে। বাস্তবে স্কুলের কোনো অস্তিত্ব না থাকলেও নথিপত্রে স্কুল দেখিয়ে ছাত্রছাত্রীদের নাম রেজিস্ট্রেশন করে পরীক্ষায় বসানো হয়েছে বলে খবর। স্থানীয়দের ভাষ্যমতে দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে গোবিন্দপুর হাই স্কুল। কঙ্কালসার একটি স্কুল ভবন থাকলেও নেই দরজা জানালা, খুলে পড়ছে টিনের ছাউনি, নেই কোনো ডেস্ক বেঞ্চ। এক কথায় একটি জরাজীর্ণ ঘর ছাড়া স্কুলের কোনো অস্তিত্ব নেই বললে চলে। বছরের পর বছর থেকে এই স্কুলে কোনো ছাত্র ছাত্রীকে বা শিক্ষক শিক্ষিকাকে আসতে দেখেননি এলাকার মানুষ। হয় নাই কোনো ক্লাস। এসব কিছুই না থাকলেও ওই স্কুলের নামে চলতি মাধ্যমিক পরীক্ষায় বসেছেন 32 জন ছাত্রছাত্রী। সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছেন ওই সব পরীক্ষার্থী। এক কথা স্বীকার করেছেন পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ মিহির নাগ, স্কুল পরিচালন কমিটির প্রাক্তন সম্পাদক সোনাফর আলী লস্কর, এলাকার বরিষ্ঠ নাগরিক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা তথা স্কুল পরিচালন কমিটির অন্যতম সদস্য জিতেন্দ্র দাস সম্পূর্ণ ভগ্ন স্কুলের সামনে দাঁড়িয়ে জানান, একসময় এখানে স্কুল ছিল, যথেষ্ট পরিমাণে ছিল ছাত্রছাত্রী, আসতেন কয়েকজন শিক্ষক শিক্ষিকা, রীতিমতো চলত পঠন পাঠনের কাজ। তবে আজ থেকে 7-8 বছর পূর্বে স্কুলটি বন্ধ হয়ে পড়েছিল। পড়ে রয়েছে শুধু কঙ্কাল সার একটি ঘর। বিদ্যার্থী, শিক্ষক সহ কোনো ব্যক্তিকে স্কুলের কাজে আসতে দেখা যায় না। এই স্কুল নামে এবছরও ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসেছে শুনে রীতিমতো চমকে ওঠেন। এক প্রকার বিস্ময় প্রকাশ তারা বলেন, দীর্ঘদিন থেকে বন্ধ একটা স্কুল থেকে কিভাবে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা? এইসব ছাত্রছাত্রীকে কোথায় পড়ানো হয়েছে প্রশ্ন তুলেন স্থানীয় দুই বিশিষ্ট ব্যক্তি। এদিকে অস্তিত্বহীন গোবিন্দপুর হাই স্কুলের হয়ে 32 জন পরীক্ষার্থী মাধ্যমিকে অবতীর্ণ হওয়ার খবরের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জয়িতা নাথকে মোবাইলে জিজ্ঞেস করলে তিনি এর সত্যতা স্বীকার করেন। কেন তিনি এমন পদক্ষেপ নিলেন এর সদুত্তর ঠিক মতো দিতে পারেননি জয়িতা নাথ। তবে তিনি বলেন যে 32 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, তারা সবাই কাটিগড়া এলাকার একটি বেসরকারি স্কুলের পরীক্ষার্থী। এর সঙ্গে তিনি বলেন, তবে এটাই শেষ, এমনটা আর হবে না। ইন্সপেক্টর অফ স্কুল IS এর সাথে কথা বলে রেখেছেন তিনি। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পদ ত্যাগ করবেন তিনি। কোনো সংকোচতা ছাড়াই তিনি স্বীকার করেন এই স্কুল বিলুপ্ত হওয়ার পথে। এমন একটি স্কুলের নামে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় বসানোর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি। জানা গেছে, গোবিন্দপুর হাই স্কুল নামে কোনো স্কুল বাস্তবের জমিতে না থাকলেও সরকারি নথিপত্রে সচল রাখা হয়েছে এই স্কুল। ফলে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করার সুযোগ পেয়ে যান স্কুল প্রধান। এই সুযোগের ব্যবহার করে বিভিন্ন অস্বীকৃত স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিজের স্কুলের দেখিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হয়, যার ফলে বাস্তবে গোবিন্দপুর হাই স্কুল সচল কিংবা অচল থাকলেও এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসেছেন 32 জন ছাত্রছাত্রী। স্কুলের নামে এর আগেও এমনটা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। অনুকূল চন্দ্র দাস, বৈষ্ণব। এই স্কুলটা চলে না না, চলে না তো। স্কুলে ছাত্র আর ছাত্র তো কিছু নাই, পড়াশোনা না মাস্টার ছাত্র কেউ আইনি। কেউ আইনে বাবাজি। কত বছর থেকে 10-12 বছর হয়ে যায় ওরম বন্ধ? বন্ধ। এই জায়গার নাম কি? গোবিন্দপুর পাত্রী। এখানে যে গোবিন্দপুর হাই স্কুল বলে একটা স্কুল আছে, ওই একটা এটাই স্কুলটা কতদিন থেকে চলে বা বন্ধ আপনারা জানেন না? চলা বহু আগ থেকে চলে রে এই স্কুলটা, কিন্তু আপাতত তো বন্ধ স্কুল আমরা জানি। কেমন দিন থেকে বন্ধ? 7-8 বছর হয়ে যাব। 2015 থেকে ছাত্রও নাই, ক্লাসও নাই, মাস্টারও নাই। আমরা শুনলাম এই স্কুলের মাধ্যমে স্কুলের নামে কিছু ছাত্ররা পরীক্ষা দেয়, এইবার মাধ্যমিক পরীক্ষা যেটা ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হবে। এটা আমারও জানা। আমার নাম সোনারায় লস্কর। আমি এই স্কুলের প্রথমে একবার সেক্রেটারি ছিলাম, তবে আমি রেজিগনেশন দিলেছি এর মধ্যে। ঠিক ডেটটা কইতে পারেন না, দেখলে কইতে পারেন। রেজিগনেশনটা দেওয়ার কারণ কি আছে? কারণ মানে এই স্কুলের কারণ কইলে এটা একটা ইতিহাস করতে লাগবো। আমরা কিছু মানুষ লাগিয়া এটারে চাইছিলাম যে স্কুলটা গঠন করি, কিন্তু স্কুলটা তো গঠন করা পারছি না। আমরা ছাড়তে বাধ্য হয়েছি, ছাড়িয়া রেজিগনেশন দিলেছি।
আমার নাম জিতেন্দ্রচন্দ্র দাস, আমি গোবিন্দপুরের বাসিন্দা এবং ব্যক্তিগত জীবনে আমি অবসরজীবী। আসাম গভর্নমেন্টের থেকে রিটায়ার্ড করছি। আমি পুলিশ বিষয়ে আসছিলাম। চাকরি পাওয়ার আগে এই হাই স্কুলটা বিগত প্রায় 40 বছর থেকে আসিল। এই স্কুল আমরা এত এলাকাবাসী জনগণ খুব সচেষ্ট হয়েছি যে একটা হাই স্কুল আমাদের গোবিন্দপুরে গড়িয়া তোলা লাগিয়া, এবং বিভিন্ন সময়ে অনেকের ঐকান্তিক চেষ্টাও করেছে এবং স্কুলটা একবার জ্বলছে এবং পরে আবার পুনর্নির্মাণও হয়েছে। বর্তমান এই স্কুলের ছাত্রও নেই, মাস্টাররা অনেক কষ্ট করার পরে বিভিন্ন জীবিকার জন্য ওদের চলে গিয়েছে এবং আমাদের স্কুলটা আমরা কোনো সঠিক জায়গায় নিয়ে পৌঁছাইতে পারি নাই। প্রধান শিক্ষক জয়িতানাথ স্কুলটাকে রেকর্ডপত্র নিয়ে রক্ষণাবেক্ষণ করছেন। একটা মিটিং করে পুরাতন যে কমিটি ছিল সেই কমিটিকে ডিজলভ করেছি এবং নতুন কমিটির প্রেসিডেন্ট আমাদের এমই স্কুলেরই প্রাক্তন শিক্ষক শীতাংশু শেখর দাস এবং সহসভাপতি আমাদের এই গ্রামের জিপি প্রেসিডেন্ট শিবব্রত দাসকে, সেক্রেটারি আঞ্চলিক পঞ্চায়েত দিব্যজ্যোতি পালকে করে আমরা চেষ্টা করতেছি স্কুলকে আবার স্বরূপে ফিরানো যায়। এই কমিটির করার পর থেকে আমরা স্কুলটাকে আবার পুনরুদ্ধার করতে পারছি না এবং ক্লাসও স্টার্ট দিতে পারিনি। স্কুলে এই অবস্থা, কিন্তু আজ শুনলাম আমরা মাধ্যমিকে 6 পরীক্ষা বসেছে, এটা কিভাবে সম্ভব হলো? এটা আমাদের অজানা। এটা আমরা এত অঞ্চলের গ্রামবাসী যারা আছি এবং স্কুলের সাথে জড়িত আছি সেটা আমরা জানি না। কতদিন থেকে স্কুল বন্ধ? স্কুল পুরা বন্ধ হয়েছে, এই নতুন কমিটিটা হওয়ার পরে একদম পুরা বন্ধ। বর্তমানে ওই স্কুলে কোনো ছাত্রও আসে না, কোনো স্টাফও নাই, মাস্টারও আসে না, দেখতেও পাওয়া যায় না। আপনারাই দেখেন স্কুল তো বন্ধই চলছে এবং কোনো নমুনা পরিবেশে নেই। স্কুলের ছাত্ররা ডেস্ক বেঞ্চ নেই ভিতরে এবং ছাত্ররাও নেই, মাস্টারও নেই। আর আমাদের কমিটি বানিয়েছি, কিন্তু আমরা কোনো কমিটি বানিয়েও আমরা এখনো পর্যন্ত স্কুলকে ইয়ে করতে পারিনি। অন্য কোনো স্থানে ছাত্রদের পড়ানো হয় এমন কোনো খবর জানেননি আপনি? না, জানি না। আমাদের যেটা নতুন কমিটি হয়েছে সেই কমিটিও পারহ্যাপস আমিও একজন মেম্বার এই কমিটির, কিন্তু আমারও জানা নাই, কমিটিরও মানুষই জানে না বোধহয়। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।